Hello everyone, this is your Payal ma'am and you are watching RPEP Education. আজকের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ ক্লাসের টপিক 2 যেটা অর্থাৎ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটার পার্ট 2 আমরা আজকের ডিসকাস করব। সামনে যা যা পরীক্ষা আছে 2022-এর টেট, এসএলএসটি পিটি, ডব্লিউবিএসএসসি, ডব্লিউবিপি, ডব্লিউবিসিএস এর সমস্ত পরীক্ষা সমেত এই ক্লাসগুলো কিন্তু খুবই উপকারী হতে চলেছে। তাই তোমরা যারা দেখছো তারা চটপট একটা করে লাইক করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর আমার এই ক্লাসটা কখন হয় তোমরা প্রত্যেকেই জানো, প্রত্যেক দিন সন্ধে 6টার সময় কিন্তু এখন আমাদের এই ইংরাজি ক্লাসটা হয়। তো এই ক্লাসটা কিন্তু কেউ মিস করবে না। এবং তোমাদেরকে বলে রাখি যে আমাদের ডেসক্রিপশনে দেখবে অল টেট পিটি এই টেলিগ্রাম চ্যানেলটার লিংক দেওয়া রয়েছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে, কারণ সেখান থেকে কিন্তু তোমরা সমস্ত পিডিএফ এবং লিংকগুলো পেয়ে যাবে। তো চলো আর বেশি দেরি করব না, চটপট করে ক্লাসটা শুরু করে দিই। দেখো, আগের দিন আমাদের হোম টাস্ক যেটা ছিল সেটার আনসারটা প্রথমে বলে দিই। প্রথমে যেটা ছিল আগের দিন সেটা হলো অ্যান অফিস উইথ স্যালারি বাট উইদাউট ওয়ার্ক। অ্যান অফিস উইথ স্যালারি বাট উইদাউট ওয়ার্ক অর্থাৎ এমন একটা অফিস যেটা কিনা কোনো রকম কাজ করায় না, শুধুমাত্র স্যালারি দেয়। মানে কি মজার ব্যাপার ভাবো, যে বেতন দেয় কিন্তু কোনো কাজ করতে হয় না, সেই রকম জায়গাকে আমরা কি বলবো? আর্কেইজম, প্লেজার, সিনিকিওর, এক্সটিংক্ট। তো দেখো, প্রত্যেকটার মানে আমি তোমাদের বলে দিচ্ছি, চেষ্টা করছি লিখে দেওয়ার, ঠিক আছে? তো দেখো, আর্কেইজম মানে হচ্ছে যেটার মধ্যে একটা প্রাচীনতা ভাব আছে, যাকে বলতে পারো সেকেলে বস্তু বা সেকেলে ভাবওয়ালা কোনো জিনিস। অর্থাৎ এক কথায় যাকে আমরা বলতে পারি প্রত্নতত্ত্ব। এই ওয়ার্ডটার সঙ্গে তোমরা নিশ্চয়ই পরিচিত। তো আর্কেইজম হচ্ছে প্রত্নতত্ত্ব। প্লেজার মানে কি? প্লেজার মানে আমরা প্রত্যেকেই জানি, প্লেজার মানে হচ্ছে জয় বা আনন্দ। তাহলে প্লেজার মানে কি? আনন্দ হয়ে গেল। নেক্সট কি রয়েছে? সিনিকিওর। সিতে সিনিকিওর হচ্ছে কর্মভারহীন পদ। কর্মভারহীন পদ। এবার এটাকে ভেবে দেখো, এটা কি তাহলে হলো ব্যাপারটা? তোমাকে কোনো কাজ করতে হচ্ছে না, কর্মভার নেই, বাট যেহেতু এটা একটা পদ তাই তোমায় কিন্তু স্যালারি দিচ্ছে। তাহলে অপশন সি এখানে আমাদের সঠিক আনসার হয়ে যাবে, যেটার অর্থ হলো সিনিকিওর কর্মভারহীন পদ। আর এক্সটিংক্ট মানে যেটা সহজে আহ মানে লুপ্ত হয়ে যায়, যাকে বাংলায় আমরা বলতে পারি বিলুপ্ত। তাহলে এটা হয়ে গেল এক্সটিংক্ট, বিলুপ্ত। তাহলে অপশন সি হবে সঠিক আনসার। আমি প্রত্যেকটার মানে এইভাবে পাশে লিখে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তোমরা কিন্তু পুরোটা দেখবে এবং লাইক করতে, শেয়ার করতে ভুলবে না। চলো এবার আমাদের আজকের 31 থেকে স্টার্ট করব। তো দেখো, 31-এ কি রয়েছে? মার্টির। মার্টির মানে কি? মার্টির মানে বাংলায় যাকে বলতে পারো তোমরা সেটা হয়ে যাচ্ছে শহীদ, ঠিক আছে? মার্টির মানে শহীদ, অর্থাৎ ওয়ান হু ডাইজ ফর আ নোবেল কজ। কেউ যদি কোনো মহৎ উদ্দেশ্যে মৃত্যুবরণ করে বা যদি নিজের জীবনটাকে সঁপে দেয়, তাকে বলা হচ্ছে মার্টির। শহীদরা তো সেটাই করে না? তাই ক্ষুদিরাম বসু, ভগৎ সিং এরা তো সেটাই করেছে, তাই জন্য এদেরকে বলা হয় মার্টির বা শহীদ। নেক্সট 32। 32-তে কি বলছে? মিসানথ্রোপি বা মিসানথ্রোপ। মিসানথ্রোপ মানে কি? মিসানথ্রোপ মানে হচ্ছে ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, অর্থাৎ যে মানুষ বা মনুষ্য জাতিকে ঘৃণা করে, হেট করে, তাকে কি বলবো আমরা? মিসানথ্রোপি, যার অর্থ হচ্ছে মনুষ্য বিদ্বেষী। মনুষ্য বিদ্বেষী। অ্যান্টোনিম তাহলে কি হবে? ফিলান্থ্রপিস্ট। তাহলে ফিলান্থ্রপিস্টের মানে কি হলো? যে মানুষকে ভালোবাসে, যে মানুষকে উপকার করে, মানুষের উপকার করে, সেটা হয়ে যাচ্ছে মানব মিত্র, ফিলান্থ্রপিস্ট। কোয়েশ্চেন নাম্বার 33। মিসোগেমিস্ট। মিসোগেমিস্ট খুব প্রত্যেকটা ইম্পর্টেন্ট। মিসোগেমিস্ট মানে কি? মিসোগেমিস্ট হচ্ছে বাংলায় বলে বিবাহ বিদ্বেষী। বিবাহ বিদ্বেষী। প্রত্যেকে পজ করে কিন্তু মানেগুলো নিজেদের খাতায় নোট ডাউন করে নেবে। সবগুলো লিখতে গেলে অনেক সময় লেগে যাবে বলে আমি বলে দিচ্ছি বারবার করে, ওকে?
ওয়ান হু হেটস দ্য ইনস্টিটিউশন অফ ম্যারেজ, ম্যারেজের যে প্রথা বা বিয়ের যে প্রতিষ্ঠান সেটাকে মানুষ যারা ঘেন্না করে তাকে বলা হয় মিসোগ্যামিস্ট। ঠিক আছে, অর্থাৎ বিয়েকে যে হচ্ছে ঘেন্না করে। 34 রয়েছে মিসোলজিস্ট। মিসোলজিস্ট কি? মিসোলজিস্ট হচ্ছে ওয়ান হু হেট নলেজ, অর্থাৎ কিনা যে জ্ঞান বা বই বা এই ধরনের যেগুলো বা গ্রন্থ সেগুলোকে ঘেন্না করে বা হেট করে বা পছন্দ করে না তাকে বলা হয় মিসোলজিস্ট। আর বিবলিওলজিস্ট কি? সেটা হচ্ছে অ্যান্টোনিম অফ মিসোলজিস্ট, এবং বিবলিওলজিস্ট মানে হলো গ্রন্থ বিজ্ঞানী। গ্রন্থ বিজ্ঞানী অর্থাৎ যে গ্রন্থ বা পড়াশোনা ভালোবাসে, নলেজকে ভালোবাসে। হোপ ক্লিয়ার হচ্ছে তোমাদের? 35 খুব মুখস্থ করে নিতে হবে এগুলো জলের মতো। নেমসেক, খুব ভালো একটা ওয়ার্ড এটা, এটাও খুব ইম্পর্টেন্ট। নেমসেক, নেমসেক মানে কি বলতো? নেমসেক মানে হলো সম নামের ব্যক্তি, অর্থাৎ একই নামধারী দুজন লোক বা একই নাম বিশিষ্ট ব্যক্তি। এ পার্সন হ্যাভিং দ্য সেম নেম অ্যাজ অ্যানাদার, অর্থাৎ কোনো একজন মানুষের সেম নেম রয়েছে আরেকজনের সাথে। যেমন আমার নাম পায়েল, তোমাদের ভিউয়ার্সদের মধ্যে যদি কারোর নাম পায়েল থাকে তাহলে উই আর দ্য নেমসেক, বা আই অ্যাম দ্য নেমসেক অর ইউ আর দ্য নেমসেক বিকজ উই আর হ্যাভিং দ্য সেম নেম, তাই না? তো সেটাই হয়ে যাচ্ছে নেমসেক। 36 এ কি রয়েছে? নিউমিসম্যাটিস্ট। নিউমিসম্যাটিস্ট মানে কি? নিউমিসম্যাটিস্ট হলো মুদ্রা বিজ্ঞানী। মুদ্রা সংক্রান্ত যাদের পড়াশুনো করে বা যারা মুদ্রা বা কয়েনটা কালেক্ট করে, সংগ্রহ করে, তাদেরকে নিউমিসম্যাটিস্ট বলা হয়। ওয়ান হু কালেক্টস কয়েন্স, অনেকেই আছে দেখবে কয়েন কালেক্ট করে, তাদের নিউমিসম্যাটিস্ট বলে। 37 এ কি রয়েছে? ওমনিভোরাস। এইটা আমরা অনেকেই জানি। এটা কি? ওমনিভোরাস কি? কাকে ওমনিভোরাস বলা হয়? ম্যান বা মানুষকে কিন্তু ওমনিভোরাস বলা হয়। তাহলে তারা কি করে? ওয়ান হু ইটস এভরিথিং, যে সবকিছু খায়, অর্থাৎ বাংলায় যাকে আমরা বলবো সর্বভুক, তাই না? সর্বভুক যেটা, ওয়ান হু ইটস এভরিথিং বা সর্বভোজী। 38 এ রয়েছে অপটিমিস্ট। এটাও নিশ্চয়ই জানো। অপটিমিস্ট কি? অপটিমিস্ট মানে হচ্ছে আশাবাদী। আশাবাদী বা যাকে বলতে পারো মঙ্গলবাদী। এ পার্সন হু লুকস এট দ্য ব্রাইট সাইড অফ থিং, অর্থাৎ এমন একজন পার্সন বা ব্যক্তি যে সবসময় কোনো কিছুর, কোনো ঘটনা বা কোনো জিনিসের সবসময় ভালো দিকটা দেখে বা তার উজ্জ্বল দিকটা দেখে। ঠিক তার অ্যান্টানিম কি হবে? অনেক সময় এটা কিন্তু সিনোনিম অ্যান্টানিমেও এসে থাকে, যে অ্যান্টানিম হয়ে যায় পেসিমিস্ট। অপটিমিস্ট তার অ্যান্টানিম পেসিমিস্ট। তাহলে এটা যদি আশাবাদী হয়, এটা হয়ে যাচ্ছে হতাশাবাদী। পেসিমিস্ট হতাশাবাদী। 39 এ রয়েছে অরফ্যান। অরফ্যান মানে অনাথ, প্রত্যেকেই জানো। অনাথ যে হচ্ছে পিতৃ-মাতৃহীন। ওয়ান হু হ্যাজ লস্ট ওয়ানস প্যারেন্ট, অর্থাৎ বাবা মাকে যে হারিয়েছে তাকে বলা হয় অরফ্যান বা অনাথ। 40 তে কি রয়েছে? ফিলান্থ্রোপিস্ট। আমি কিন্তু ফিলান্থ্রোপিস্ট করিয়েছিলাম এর আগের দিন। মিসানথ্রোপ করিয়েছি একটু আগেই। এখানে কি বলেছিলাম? মিসানথ্রোপ ওয়ান হু হেটস ম্যানকাইন্ড। তাহলে হেটস যদি ম্যানকাইন্ড কে মিসানথ্রোপ বলি, তার অ্যান্টানিম ফিলান্থ্রোপিস্ট ছিল, তাহলে সেখানে আমাদের কি অ্যাড হবে? সেখানে অ্যাড হবে লাভস ম্যানকাইন্ড, তাই না? তবেই গিয়ে সেটা ফিলান্থ্রোপিস্ট হবে, যে মানুষকে ভালোবাসে, মানুষের উপকার করে। অ্যান্টানিম হয়ে যাচ্ছে মিসানথ্রোপ। নেক্সট হচ্ছে 41 এ কি রয়েছে? ফিলোজেনিস্ট। ফিলোজেনিস্ট কি মানে? ফিলোজেনিস্ট মানে হচ্ছে, আমি তোমাদের পড়িয়েছিলাম, যেটা হলো নারী প্রেমিক, অর্থাৎ যে নারীদেরকে পছন্দ করে, নারীদের কল্যাণের জন্য কাজ করে। ওয়ান হু ওয়ার্কস ফর দ্য ওয়েলফেয়ার অফ উইমেন, সেটা হলো ফিলোজেনিস্ট। ঠিক আছে। অ্যান্টানিম কি? মিসোজেনিস্ট। আমি একটু আগেই বললাম যে নারীদের পছন্দ করে না, সেটা হচ্ছে মিসোজেনিস্ট। নেক্সট 42 তে বলছে পেসিফিস্ট। পেসিফিস্ট কি? পেসিফিস্ট মানে যে শান্তিবাদে বিশ্বাস করে, যে শান্তিবাদী, যে হেট করে ওয়ারকে, যুদ্ধকে যে হেট করে এবং ভালোবাসে কি?
পিস বা শান্তি, তার মানে শান্তিবাদী। 43 পেসিমিস্ট, একটু আগেই বললাম পেসিমিস্ট কি অপটিমিস্টের ঠিক অ্যান্টোনিম, দেখো এখানে অ্যান্টোনিম অপটিমিস্ট দেওয়া, এটা যদি আশাবাদী ছিল এবং এটা ছিল হতাশাবাদী, যে ওয়ান হু লুকস এট দ্য ডার্ক সাইড অফ লাইফ, জীবনের অন্ধকার দিককে যে সব সময় তুলে ধরে বা খারাপ দিককে যে সব সময় তুলে ধরে, সেটা হলো পেসিমিস্ট। 44 ফিল্যান্ডারের, ফিল্যান্ডারের কথাটার কি মানে? ফিল্যান্ডারের কথাটার মানে হচ্ছে যে অন্যকে ভালোবাসে, অন্যকে ভালোবেসে নিজেকে মজা দেয়, মানে ওয়ান হু অ্যামিউজেস ওয়ান সেলফ বাই লাভ মেকিং। ঠিক আছে, যে মানুষকে ভালোবেসে, ভালোবেসে বলতে এখানে প্রেম অর্থে ব্যবহার করা হচ্ছে, মানে মজা পায় আর কি নিজে, সেটা হলো ফিল্যান্ডারার। ক্লিয়ার? নেক্সট হচ্ছে 45 এ প্যালেস্টাইন। দেখো ফিলিস্টাইনটা কি? ফিলিস্টাইন হলো ওয়ান হু ডাজ নট কেয়ার ফর আর্ট অ্যান্ড লিটারেচার, যে শিল্প এবং সাহিত্যের কোনো পরোয়া করে না, তাকে বলা হয় ফিলিস্টাইন। 46 পেডাস্ট্রিয়ান, পেডাস্ট্রিয়ান মানে কি? দেখবে পথচারী যাদেরকে বলে, যে পথ হেঁটে চলে, পথে হেঁটে চলে বা পদব্রজে যে যাতায়াত করে, তাকে বলা হয় পেডেস্ট্রিয়ান। ওয়ান হু গোজ অন ফুট, পায়ে হেঁটে যে যাচ্ছে সেটাই পেডেস্ট্রিয়ান। নেক্সট রয়েছে 47, 47 রিক্লিউজ। রিক্লিউজ কি? রিক্লুজ মানে হলো কোনো একটা জায়গা যেটা নির্জন, যেটা নিভৃত, নিঃসঙ্গ, সেরকম। ওয়ান হু লিভস ইন সেক্লুশন, যে সবসময় সেই জায়গাগুলোতে বসবাস করে, তাকে রিক্লুজ বলে, অর্থাৎ নির্জন বাসী ব্যক্তি, তাকে কিন্তু রিক্লুজ বলা হয়। 48, 48 এ রয়েছে স্যাডিস্ট, এটাও খুব ইম্পর্টেন্ট। স্যাডিস্ট মানে সবসময় যে অন্যকে আঘাত করে নিজে আনন্দ পায়, এ পার্সন হু ফিলস প্লেজার বাই হার্টিং আদার্স, নিজে আনন্দ পায় যখন সে অন্য কাউকে হার্ট করে বা কষ্ট দেয়। 49 রয়েছে কি somniloquist, somniloquist একটু বড় ওয়ার্ডটা, এই ওয়ার্ডটার কি মানে? এ পার্সন হু টক্স ইন স্লিপ। দেখবে অনেকে আছে যারা ঘুমের মধ্যে হাঁটে, ঠিক আছে, সেটার একটা আলাদা ওয়ান ওয়ার্ড হয়, কিন্তু যে ঘুমের মধ্যে কথা বলে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো somniloquist। ঠিক আছে। 50, 50 তে রয়েছে টার্মাজেন্ট। টার্মাজেন্ট কথার কি অর্থ? টার্মাজেন্ট মানে হচ্ছে কলহকারী, স্পেশালি ফর উইমেন এটা বলা হয়, যে মহিলা ঝগড়া করে বা উগ্রচণ্ডা নারী যাদের বলা হয়, তাকে বলতে পারো। এ নয়েজি কোয়ারেলসাম উইমেন, ঠিক আছে, যে সবসময় চিৎকার করে ঝগড়াটে যে মহিলা হয় সেটা। আর শ্রেয় মানে কি বলতো? শ্রেয় মানে বুদ্ধিমান, সে খুব বুদ্ধিমান হয় বাট সে ঝগড়ুটেও কিন্তু হয়, সেটা হলো টার্মাজেন্ট। তারপরে চলো 51, 51 এ রয়েছে ট্রুয়ান্ট। ট্রুয়ান্ট মানে হলো ভবঘুরে বা অলস টাইপের একজন ব্যক্তি, যে নিজের কাজ বা নিজের কর্তব্য না করে পালিয়ে যায়। ওয়ান হু রিমেইনস অ্যাবসেন্ট ফ্রম ডিউটি উইদাউট পারমিশন, অর্থাৎ কোনো অনুমতি না মানে ছাড়াই আর কি দায়িত্ব থেকে সে অনুপস্থিত থাকে, সেটা হয়ে যাচ্ছে ট্রুয়ান্ট। নেক্সট 52 ইউক্সোরিয়াস। ইউক্সোরিয়াসটা কি? ইউক্সোরিয়াস হচ্ছে যে মানুষ তার স্ত্রীকে ভীষণ ভালোবাসে বা বলতে পারো স্ত্রীর প্রতি অতিরিক্ত মাত্রায় অনুরক্ত, বা আমরা খুব বাংলায় যে একটা ওয়ার্ড ইউজ করতে পারি সেটা হচ্ছে বউ পাগলা। তো এখন তাহলে বুঝতেই পারছো যে ওয়ান এক্সট্রিমলি ফন্ড অফ ওয়ানস ওয়াইফ, অর্থাৎ কেউ যদি তার স্ত্রীর প্রতি অতিরিক্ত পাগল থাকে সেটা হচ্ছে ইউক্সোরিয়াস। ঠিক আছে। 53 তে কি রয়েছে? 53 রয়েছে ভেটেরান। ভেটেরান কি মানে? ভেটেরান কথার অর্থ হচ্ছে অভিজ্ঞ বা একদম পাকা লোক, ঠিক আছে। ওয়ান হু হ্যাজ আ লং এক্সপিরিয়েন্স অফ এনি অকুপেশন, কারোর যদি কোনো অকুপেশনে অনেক বড় বা অনেক লং টার্মের এক্সপিরিয়েন্স থাকে, অভিজ্ঞতা থাকে, তাকে বলা হয় ভেটেরান। 54 ভার্সেটাইল। ভার্সেটাইল কথার মানে হলো যে বহুমুখী বা যার মধ্যে বহু বিষয়ের পাণ্ডিত্য রয়েছে, কর্মশক্তি রয়েছে।
ওয়ান হু অ্যাডাপ্টস ওয়ানসেলফ রেডিলি টু ভেরিয়াস সিচুয়েশন, যে নিজেকে বিভিন্ন পরিবেশে মানিয়ে নিতে পারে তাকেও কিন্তু আমরা ভার্সেটাইল বলতে পারি, যাকে বাংলায় বলতে পারি আমরা বহুমুখী। এবং আজকের 55 ডিটেলড এর লাস্ট কোয়েশ্চেন, এরপর এমসিকিউজ হবে। 55 এ রয়েছে ভলেন্টিয়ার। ভলেন্টিয়ার মানে তো জানো স্বেচ্ছাসেবক বা স্বেচ্ছাকর্মী। ওয়ান হু এফর্ট ওয়ান হু অফার্স ওয়ান সার্ভিসেস, যে নিজে থেকেই কাউকে পরিষেবা দান করে। যে এখন করোনা পরিস্থিতি দেখেছো অনেকেই ভলেন্টিয়ার হয়ে অনেক জায়গাতে সেবা পৌঁছে দিয়েছে, নিজেরা ইচ্ছা করে বা স্বেচ্ছাসেবী হয়েছে তারা, তো সেটাই হচ্ছে ভলেন্টিয়ার। তাহলে আশা করি এই যে টোটাল আমরা 55 খানা কোয়েশ্চেন করলাম ফর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, দোজ আর ভেরি মাচ ক্লিয়ার টু অল অফ ইউ। বোঝা গেছে? তো চলো আমরা চলে যাই এরপরে আজকের ফার্স্ট এমসিকিউজ। এরপর তো প্রচুর এমসিকিউজ আসবে, আমরা প্রচুর প্র্যাকটিস সেট সলভ করব। তো 56 রয়েছে, এ পার্সন লিভিং পার্মানেন্টলি ইন আ সার্টেন প্লেস, অর্থাৎ একজন যে কিনা নির্দিষ্ট জায়গায় স্থায়ীভাবে বসবাস করে তাকে কি বলবো? রেসিডেন্ট। দেখো খুব কাছাকাছি কিন্তু, মানে রেসিডেন্ট মানে বাসিন্দা। নেটিভ মানে কি? নেটিভ মানে হচ্ছে স্থানীয়। নেটিভ মানে স্থানীয়, ঠিক আছে। আচ্ছা, ডমিসাইল কি? ডমিসাইল মানে হচ্ছে, এটাই হবে আমাদের অ্যাকচুয়ালি আনসার। ডমিসাইল মানে হলো স্থায়ী বাসস্থান। স্থায়ী বাসস্থান, তো এখানে এটাই হয়ে যাবে আনসার, এবং সাবজেক্ট মানে বিষয়। চলো নেক্সট হচ্ছে 57, ম্যানিয়া ফর স্টিলিং আর্টিকেলস। খুব ইম্পর্টেন্ট, এই যে বিভিন্ন বিভিন্ন ভ্যারাইটি অফ ম্যানিয়া, বিভিন্ন কাইন্ডস অফ ম্যানিয়া, এই ম্যানিয়া গুলোর উপরে কিন্তু তোমাদের প্রত্যেকটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ধরে ধরে মুখস্থ করতে হবে। ঠিক আছে, আমি নিশ্চয়ই করাবো যখন প্র্যাকটিস সেট সলভ করাবো। যেমন এখানে রয়েছে হাইপোম্যানিয়া। হাইপোম্যানিয়া কি? হাইপোম্যানিয়া হচ্ছে যে মানে যে এখানে বলেছে ম্যানিয়া ফর স্টিলিং আর্টিকেলস, অর্থাৎ কারো চুরির যে প্রবণতা বা ম্যানিয়া থাকলে কি বলবো। তো হাইপোম্যানিয়া হলো এমন একটা অবস্থা যেখানে তুমি একটা পুনরুজ্জীবিত শক্তি বা মেজাজকে তুমি দেখাচ্ছ, অতিরিক্ত মেজাজ দেখাচ্ছ, সেটা হচ্ছে হাইপোম্যানিয়া, হাইপার হয়ে যাওয়া। ক্লেপ্টোম্যানিয়াই হচ্ছে এখানে আমাদের আনসার, যেটা হলো চুরি করবার যে একটা বাতিক, সেটা ক্লেপ্টোমানিয়া। লোগোম্যানিয়া হচ্ছে অস্বাভাবিক কথাবার্তা বলার একটা ম্যানিয়া। আর স্টেলোম্যানিয়া, দেয়ার আর নো সাচ ওয়ার্ড অ্যাজ স্টেলোম্যানিয়া, তো এটা কিন্তু কোনো ওয়ার্ড হিসেবেই আমরা পরিগণিত করব না। 58, এটা আমি করিয়েছি, তো চটপট তোমরা বলো যারা লাইভে রয়েছো। ওয়ান হু লাভস ম্যানকাইন্ড ইজ কল্ড, যে ভালোবাসে, আমি কিন্তু বলিনি যে ঘৃণা করে, যে মনুষ্য জাতিকে ভালোবাসে কি? অপটিমিস্ট না, অপটিমিস্ট মানে আশাবাদী। ফিলান্থ্রপিস্ট কি হবে? হবে কি? হ্যাঁ একদমই, ফিলান্থ্রপিস্ট যে মানুষকে ভালোবাসে, সেটাই হবে আনসার। আর অপটোমেট্রিস্ট মানে হচ্ছে চক্ষু বিশেষজ্ঞ। চক্ষু বিশেষজ্ঞ, এবং ট্রুয়ান্টো আমি বলেছি ভবঘুরে, তাহলে এখানে হচ্ছে অপশন বি। 59 अगेन খুব ইম্পর্টেন্ট এটা। 59 এ বলছে আর রেমেডি ফর অল ডিজিজ। রেমেডি বা যাকে বলতে পারো প্রত্যেকটা মানে অসুখের একটাই যে ওষুধ, তাকে আমরা কি বলবো? মেডিসিন, মেডিকেল, মেডিকা, প্যানাকিয়া। তো আনসার হবে অপশন ডি, প্যানাকিয়া। প্যানাকিয়া মানে হলো সর্বব্যাধির ওষুধ, সর্বব্যাধির ওষুধ। 60, 60 রয়েছে মোর দ্যান এনাফ ইন অ্যামাউন্ট অর ক্যাপাসিটি, অর্থাৎ বলছে পরিমাণ বা সামর্থ্যের তুলনায় অনেক বেশি, তো তাকে আমরা কি বলবো? ডেরিসরি। ডেরিসরি মানে হচ্ছে উপহাস্য, উপহাস্য। অ্যাম্পল মানে কি? অ্যাম্পল মানে হয়ে যাচ্ছে প্রচুর বা যথেষ্ট। ইনঅ্যাডিকুয়েট মানে প্রত্যেকেই জানো, ইনঅ্যাডিকুয়েট মানে হয়ে যাচ্ছে অপর্যাপ্ত। এবং লিবারেল যেটা রয়েছে, লিবারেল মানে হয়ে যাচ্ছে উদার। তাহলে এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছো অপশন বি প্রচুর, যেটা ওটাই হবে আনসার, অ্যাম্পল। 61, এটারই উল্টোটা আগের দিন হোম টাস্ক ছিল। আগের দিন ছিল যে স্যালারি পেতে কিন্তু কাজ ছিল না, এখানে বলছে an office for which no salary is paid, মানে তোমাকে কাজ করতে হবে বাট ইউ উইল নট গেট এনি স্যালারি। সেই ধরনের কাজকে কি বলবো? হসপিটেবল। হসপিটেবল মানে অতিথি সেবা পরায়ণ। ফ্রি মানে মুক্ত বা বিনামূল্যে। অনারারি মানে হচ্ছে
অবৈতনিক, ঠিক আছে, অনারারি হলো অবৈতনিক, আর গ্রেটিস মানেও তাই, গ্রেটিস মানেও কিন্তু কাইন্ড অফ ফ্রি, ঠিক আছে। তো এখানে কিন্তু আনসার হয়ে যাবে অনারারি, ঠিক আছে। এবং আজকের লাস্ট কোয়েশ্চেন দেখো 62, এ হ্যান্ড রাইটিং বাই উইচ ক্যান নট বি ইজিলি রেড। যেরকম ধরো কারোর হ্যান্ড রাইটিং যদি একদম পড়া যাচ্ছে না, তাকে আমরা কি বলবো, সেই ধরনের হ্যান্ড রাইটিং কে তাকে বলা হয় ইলেজিবল, অর্থাৎ যাকে আমরা বলতে পারি দুষ্পাঠ্য, যেটা পড়া যায় না, দুষ্পাঠ্য। লেজিবল, লেজিবল তারই ঠিক মানে উল্টোটা, যেটা পড়া যাচ্ছে, অর্থাৎ সুপাঠ্য। লুসিড কি, লুসিড মানে হচ্ছে স্পষ্ট বা পরিষ্কার বা স্বচ্ছ, এবং এডিবল মানে হচ্ছে যেটা ভোজ্য, ভোজ্য, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের অপশন এ হয়ে যাবে ইলেজিবল আনসারটা। ক্লিয়ার? তো এবার আজকের হোম টাস্কটা দেখে নাও। লিভিং ফর ইয়ার্স এন্ড ইয়ার্স, বছরের পর বছর বাঁচাকে কি বলবো, পেরিনিয়াল, পার্মানেন্ট, অ্যানুয়াল নাকি কন্টিনিউয়াস? প্রত্যেকে আমাকে কিন্তু অপশনটা কোনটা হবে জানিয়ে দেবে কমেন্ট সেকশনে। তো আজকের এই অবধি, ভালো লাগলে কিন্তু প্রত্যেকে একটু লাইক এবং কমেন্ট করে দেবে, এবং পরের দিন আবার ঠিক সময় আমার চ্যানেল এবং আমার ক্লাসে উপস্থিত হয়ে যাবে। ভালো থেকো প্রত্যেকে, বাই।